বান্দরবানে সেনাবাহিনী ও পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৩ জন কেএনএফ সদস্যকে আটক করেছে। এছাড়া রুমা উপজেলা সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে ৭টি আগ্নেয়াস্ত্র, গুলি ও কেএনএফের ব্যবহৃত সরঞ্জাম। সোমবার দুপুরে রুমা উপজেলার ব্যাথেল পাড়াসহ ওই এলাকার বেশ কয়েকটি পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ সহ সরঞ্জাম উদ্ধার করে। অন্যদিকে রবিবার রাতে পুলিশ থানচি ও জেলা সদরের রেইচা ক্যাম্প থেকে ৩ জন কেএনএফ সদস্য ও ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ির চালককে আটক করেছে। আটককৃতদের মধ্যে সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারের পরিচয় পাওয়া গেছে। তার নাম লালচিয়াম বম। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলা সেনাবাহিনী জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল KM আরাফাত আমিন। অন্যদিকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজিমি জানিয়েছেন, রুমা থেকে ৪৯ জন, বান্দরবান থেকে ৩ জন ও থানচি থেকে ১ জন কেএনএফ সদস্যকে আটক করে বান্দরবান জেলা সদরে নিয়ে আসা হয়েছে। চলতি মাসে প্রথম ৫ দিনে দেশে এসেছে ৪৫ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ১০ লাখ ডলার রেমিটেন্স। সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, এপ্রিল মাসে প্রথম ৫ দিনে দেশে এসেছে ৪৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স। সৌদি আরবের আকাশে শাওয়াল মাসে নতুন চাঁদ দেখা যায়নি, তাই মঙ্গলবার নয়, বুধবার দেশটিতে ঈদ উল ফিতর উদযাপিত হবে। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৭ মিনিটে দেওয়া এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, আজ সৌদি আরবের কোথাও শাওয়াল মাসে চাঁদ দেখা যায়নি। ষষ্ঠ জনশুমারি অনুযায়ী দেশে বর্তমানে জনসংখ্যা প্রায় ১৭ কোটি। দেশের মোট জনসংখ্যার ৫৬% স্মার্টফোন ব্যবহার করেন। বর্তমানে সিম ব্যবহার হচ্ছে ১৯ কোটিরও বেশি, অর্থাৎ একজন একাধিক সিম ব্যবহার করছেন। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ এমটব এ তথ্য জানিয়েছে। একদিনের ব্যবধানে ঈদের আগে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১,৭৫০ টাকা। তাতে দেশের বাজারে সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১,১৭,৫৭৩ টাকায়। সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজস এ তথ্য জানিয়েছে। আজ বিকেল থেকে কার্যকর হবে ধাতুটির এ দর। নতুন করে নির্ধারিত স্বর্ণের এ মূল্য দেশের বাজারে যাবৎকালের সর্বোচ্চ। বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ কেটেছে, তবে আগামীকাল মঙ্গলবার ফের বাড়তে পারে। সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় মঙ্গলবার সকাল পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।